आज हम लोग निकले हैं घूमने के लिए अभी बाजार। পিছন দিকে সামনে ঘুর। गांव का सोनाली रोद्दूर। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লোমো কুইন। তো নেহার বিয়ে তো কমপ্লিট, কিন্তু আজকের দিনটা যেহেতু ও থাকবে তাই জন্য আমরাও সবাই আজকের দিনটা এখানে থাকবো। তো আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, গ্রামটাও ঘুরবো আর বাজারে যাব। ওদের গ্রামের সামনে একটা বাজার আছে বড়, যেখানে একটু খাবার দাবার পাওয়া যাবে, ফুচকা টুচকা। তো আমরা ওখানে যাব, খাওয়া দাওয়া করবো কিছু, আর তার সঙ্গে সঙ্গে গ্রামটাও আমাদের ঘোরা হবে। তো তাই জন্য আমরা সকলে মিলে দল বেঁধে একদম বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে এই যে গ্রামের মনোরম পরিবেশ, এটা তো আমি কখনোই মিস করতে চাইবো না। রাস্তার দুপাশে সবুজ ধানের জমি, আর তার উপরে সোনালি রোদ্দুর চমকাচ্ছে একদম। মানে কি যে সুন্দর দৃশ্য, সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝবে না। ফোনের ক্যামেরায় কি আর ততটা ক্যাপচার হয় যতটা চোখে ধরা পড়ে। তার উপরে দেখো কত ঝাঁকে ঝাঁকে বক মামারা ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছাকাছি। এইখানটা আমরা কিছুটা ফটোশ্যুট করব, কেন কি এত সুন্দর লাগছিল সিনারিটা, যেটা সিনারি বলবো আমি এটাকে। তো সিনারিটা এত সুন্দর লাগছিল, তো আমরা কিছু ভিডিও ফটো বানিয়ে নিলাম। আর তোমরা বলো, তোমরা কারা আছো যারা আমার মতনই এইরকম গ্রামে গেলে গ্রামের পরিবেশে আটকে পড়ো, মানে নিজের মনকে যেন আর ওখান থেকে সরিয়ে আনতে পারো না। তো আমার তো ভাই এরকম পরিবেশ খুবই ভালো লাগে, কেন কি আমাদের এইদিকে তো ধান ক্ষেত জমি নেই, সামনাসামনি নেই, দূরে দূরে আছে। তোমরা তো দেখি না সবসময়, তো কাজেই আমাদের এই জিনিসগুলো আমাদেরকে খুব আকর্ষণ করে। তারপরে দেখো এক দল ভেড়ার ঝাঁক দেখা গেল, তাদেরকে নিয়ে যাচ্ছিল তার মালিক ঘরে। তো আমরা তো পৌঁছে গেছিলাম মার্কেটে, আর মার্কেটে গিয়ে আমরা খেয়ে নিলাম ডিমের পোচ। আর এখানে না ডিমের পোচটা খুব ভালো বানায়। তো এইখানে ডিমের পোচের ধরনটাও একটু আলাদা, আমাদের এখানকার কিন্তু ডিমের পোচ এরকম হয় না, যেটা হচ্ছে গিয়ে বিহারে যেরকম বানাচ্ছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ডিমের পোচটা বানানোর জিনিসটাও, পাত্রটাও আলাদা, আর ধরনটাও আলাদা অনেকটা, আর খেতেও বেশ ভালো লাগে। এটা একটা ইউনিক জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরাও জানাও কেমন, আর তোমরা কখনো এরকম ডিমের পোচ আর কোথাও দেখেছো কিনা। তো আমার তো মনে হলো এটা ইউনিক, এটা এখানেই আমি দেখেছি, আর কোথাও আমি এখনও পর্যন্ত দেখিনি এরকমভাবে ডিমের পোচ বানানো, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ, গোলগাপ্পা। তো এই করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো, তো আমরা রিটার্ন আবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম। দেন তারপরে পরের দিন সকাল সকাল উঠে আবার আমরা ওই বাড়ির সামনে একটু ক্ষেত আছে অল্প ছোট্ট, সেইখানে চলে গেছিলাম। আর সেখানে যাওয়ার পথে এই ছাগল ছানার সাথে দেখা হলো। ছাগল ছানা আমার কোলে তো একদমই উঠতে চাইছিল না, যেহেতু অচেনা পাবলিক, তাও জোর জবরদস্তি আমি ওকে কোলে নিয়ে রেখেছিলাম। বেচারা অনেক ভয়ে ভয়ে ছিল। যাই হোক, ওকে রেহাই দিয়ে এবার চলে এসেছিলাম সর্ষা খেতে। তো সর্ষা খেয়ে তো ভয় পাচ্ছিল এখন, যে আরে ভাই ঢুকে গেছে আমাকে নষ্ট করার জন্য। তো সর্ষা খেতে অনেকক্ষণ একটু সেই কচু বাগানের নায়িকার মতো একটু স্টাইল মেরে ভিডিও বানিয়ে চলে এসেছি খেতে। খাবার দাবার খেয়ে আবার রওনা দেওয়ার পালা। আর এইখানে তো সব নিরামিষভোজী রান্না, বড়ির তরকারি, কী কী সব ঘ্যাটম্যাট দেখতেই পেলে। আর এই যে সবাই দল বেঁধে আমাদেরকে একদম বিদায় দেওয়ার জন্য চলে এসেছিলো টোটোতে করে, টোটো থেকে কিছুটা একটু গ্রামের আগে অব্দি আসবে, দেন ওরা তারপরে হেঁটে হেঁটে রিটার্ন বাড়ি যাবে, আর আমরা চলে আসবো স্টেশন। তো এই যে কুচে কাঁচা সবাই মিলে চলে এসেছিলো টোটোতে করে একদম আমাদেরকে বিদায় জানানোর জন্য। আর সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। দুটো দিন খুব ভালো কাটালাম, খুব খুশিতে আনন্দে কাটালাম। তো তাই জন্য ওরা সবাই মিলে আমাদেরকে ছাড়তে এসেছিলো। আর এই যে গ্রামের আঁকাবাঁকা পথকে বাই বাই করে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো সবার সঙ্গে খুব 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 ভালো সময় কাটলো, স্মৃতি জুড়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।